হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে চ্যাট জিপিটি কে ইউজ করে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েশন কিংবা ইউটিউব এসইও কাজের জন্য আমরা আমাদের জন্য ক্লায়েন্ট হান্টিং করতে পারি। আমি কিন্তু আপনাদের জন্য আমার এই যে চ্যানেলের আমরা আলাদা করে একটি প্লে লিস্টই দিয়ে দিয়েছি, যেখান থেকে আমরা ইউটিউব এসইওর জন্য কিভাবে ক্লায়েন্ট হান্টিং আপনারা করবেন সেটার আলাদা করে আমার প্লে লিস্ট আছে, এবং সেখানে আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো এখন পর্যন্ত দিয়েছি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে অনেক নতুন নতুন বিষয় যেগুলো আপনারা জানেন না, তো সেগুলো আমি চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর। তো আমার রিকোয়েস্ট হচ্ছে, আজকে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই আজকের ভিডিও তো অবশ্যই দেখবেন, এরপর আপনারা এই প্লে লিস্টে এসে এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে আপনারা অনেক নতুন বিষয় জানতে পারবেন, সেগুলোকে আপনারা অ্যাপ্লাই করে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। তো আজকে যেটা বলছিলাম যে আজকে কি করব, আজকে হচ্ছে আমরা চ্যাট জিপিটি কে ইউজ করব। তো চ্যাট জিপিটি কে ইউজ করে আমরা এই বিষয়ক আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজে পেতে পারি সেটা আমরা দেখব। তো এই জন্য আমরা চলে যাব আমাদের চ্যাট জিপিটিতে। তাও আপনারা চলে যাবেন আপনাদের চ্যাট জিপিটিতে, তো সেটাকে সাইন করে নেবেন। তো যাই হোক, এরপরে হচ্ছে আপনারা সাজেস্ট করবেন, তাকে লিখে বলবেন গিভ মি 50 ইউটিউব চ্যানেল নিশেষ। আপনি চাইলে এখানে সংখ্যাটা বাড়িয়েও নিতে পারেন, আপনি 100ও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি আপাতত আপনাদেরকে 50 দেখাচ্ছি। তো 50 ইউটিউব চ্যানেল নিশেষ হুইচ আর পপুলার ইন ইউএসএ, যে ধরনের ইউটিউব চ্যানেল নিশগুলো আমাদের ইউএসএ তে পপুলার সেগুলো আমি সার্চ করব। তো এরকম তারা আমাকে অনেকগুলো নিশ দিয়ে দিয়েছে। এখন আমার ফার্স্ট রিকোয়েস্ট আপনাদের কাছে এটা যে আপনারা যেটা করবেন যে যখনই আপনারা আসলে ক্লায়েন্ট হান্টিং করেন, আপনারা অনেকে এই ভুলটা করেন যে আপনার যে ইন্ডাস্ট্রি নিয়ে বা যে নিশ নিয়ে আপনার কোনো আইডিয়া নাই, আপনারা চেষ্টা করেন সব ধরনের নিশকেই টার্গেট করতে। বাট এটা করতে গিয়ে পরে কি হয় জানেন, মনে করেন আপনি এমন একটা নিশের এগেনস্টে আপনি ক্লায়েন্ট পেয়ে গেলেন যে বিষয় নিয়ে আপনার আসলে কাজের কোনো পূর্ব অভিজ্ঞতাই নাই। তো তখন দেখা যায় যে আসলে আপনি তখন ঠিক মতো ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারেন না, আপনি ক্লায়েন্টকে ঠিক মতো বুঝাতে পারেন না। তো তখন কি হয়, ক্লায়েন্ট বুঝতে পারে যে আসলে আপনি কাজ জানেন না, আপনি শুধু শুধু তাকে ডিস্টার্ব করার জন্য তাকে মেসেজ করছেন, এখন রিপ্লাই করে সে আপনার থেকে আরো বিরক্ত হচ্ছে এবং তারও অযথা সময় নষ্ট হচ্ছে। এতে করে আপনার নিজের তো আপনি ক্ষতি করলেনই, যে আপনি একটা কাজ পেতে পারতেন সে অপরচুনিটি আপনি নষ্ট করলেন, প্লাস আপনি যে দেশের যদি আপনি বাংলাদেশ থেকে হন বা যে দেশের থেকেই হন, সেই ক্লায়েন্টের কিন্তু একটা বিরূপ মনোভাব তৈরি হয়ে যায় যে তার এই দেশে ফ্রিল্যান্সার গুলা মনে হয় এরকমই অযথা মানুষের সময় নষ্ট করে। দেখেন, আপনি নিজের তো ক্ষতি করলেন, তার উপর আপনি আপনার দেশের একটি রেপুটেশন আপনি নষ্ট করে দিলেন। তো এর জন্য আমার সাজেশন হচ্ছে কখনো এই ধরনের কাজগুলো করতে যাবেন না। আপনার যে ইন্ডাস্ট্রি নিয়ে ভালো নলেজ আছে, যেমন আমি যদি ছেলেদের ক্ষেত্রে বলি, ছেলেরা কিন্তু গেমিং বিষয় খুব ভালো জানে, আপনারা গেম খেলেন, গেম নিয়ে আপনাদের আইডিয়া আছে। অন দ্য আদার হ্যান্ড কিন্তু মেয়েদের গেমিং নিয়ে তেমন একটা আইডিয়া নেই, যেমন আমার নিজেরও নেই। তো সেই ক্ষেত্রে মেয়েরা এই অপশনকে বাদ দিবেন, ছেলেরা টার্গেট করতে পারেন। ঠিক একইভাবে টেক বিষয়গুলো নিয়ে, যেমন বিভিন্ন টেক রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো দেখা যায় যে ছেলেরা ভালো বুঝে, মেয়েরা অতটা ভালো বুঝে না। তো এটাকেও ছেলেরা টার্গেট করবেন। তারপরে যে দেখেন বিউটি, মেকআপ, ফ্যাশন, এগুলো আবার মেয়েরা ভালো বোঝে, ছেলেরা বোঝে না। তো এখানে আমি ছেলে মেয়ে বলে আলাদা করতে চাচ্ছি না, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি যেটা ভালো বুঝেন, এখন আপনি যদি সাপোজ ছেলে হয়েও আপনি মেকআপ আইটেমস সম্পর্কে ভালো জানেন, আপনি টার্গেট করবেন, অসুবিধা তো নাই। আবার যদি আপনি মেয়ে হয়ে আপনি যদি গেম খেলে থাকেন, অনেক মেয়েরা গেম খেলে, আপনার যদি গেম রিলেটেড বিষয় নিয়ে নলেজ থাকে আপনি গেমকে টার্গেট করবেন। আমার সাজেশন হচ্ছে আপনি যে বিষয়ে জানেন আপনি সেই বিষয়কেই টার্গেট করবেন, যেটা নিয়ে আপনার কোনো নলেজ নাই, শুধুমাত্র ক্লায়েন্ট পেতে হবে, যেভাবে হোক একটা ক্লায়েন্ট আমার জোগাড় করতেই হবে, এই মনোভাব নিয়ে কখনো ক্লায়েন্ট হান্টিং করবেন না, এটা আমার রিকোয়েস্ট। হ্যাঁ, তো সাপোজ মনে করেন আমি একটা দেখানোর জন্য আপাতত দেখাই, মনে করেন যে আমি বিউটি এন্ড মেকআপ টিউটোরিয়ালসটাই নিই, এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে বসিয়ে দিই, পেস্ট করে বসিয়ে নেই। এই যে ইউএসএ লিখে দিব, ইউএসএ থেকে যেহেতু সার্চ করছি, তো ইউএসএ লিখে নেওয়ার পরে এই যে এখানে ফিল্টার্স অপশন আছে, ফিল্টার্স অপশনে চলে আসবো। এখানে এসে আপনারা দিস উইক অথবা দিস মান্থ যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন। আমি আপাতত দিস মান্থই দিলাম। দিস মান্থ দেওয়ার পর আমার একটা নতুন
বিষয় আসলো, তখন আমি আবার এটাকে ফিল্টার করব। ওভার 20 মিনিটস এটাকে সার্চ করব, মানে এটাকে দিব ডিউরেশনটা, কারণ হচ্ছে যে ওভার 20 মিনিটস এর আন্ডারে আমার আন্ডার 4 মিনিটসও পড়বে, আবার 4 to 20 মিনিটসও পড়বে। সো ওভার 20 মিনিটস দিলে সব ধরনের ভিডিওগুলো আমার কভার হয়ে যাবে। তো দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার প্রথম দিকে যে চ্যানেলগুলো এসেছে, স্বাভাবিক প্রথম দিকে যে টপে যে চ্যানেলগুলো থাকে সেগুলোই আসবে। তো টপের চ্যানেলগুলো আসছে যেগুলো ভালো ভিউ হয়েছে। তো এখানে একটি চ্যানেল দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 102টা ভিউ হয়েছে, বাট একদিন আগে দিয়েছে। তো আপনি চাইলে এটাকে টার্গেট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এরপর আমি আরো কম ভিউ, মানে আরো কম ভিউওয়ালা চ্যানেল হলে ভালো হয়, তাহলে হচ্ছে আমাদের টার্গেট করতে ইজি হবে। তো আমি খুঁজতেছি, দেখি আমাদের আর একটু কম ভিউওয়ালা চ্যানেল আমি পাই কিনা। অপশনের তো অভাব নেই, খুঁজতে থাকবেন। আপনার তো আর দিন চলে যাচ্ছে না, আপনি তো আর যুদ্ধক্ষেত্রে যাবেন না, আপনার তো সময় আছেই, আপনি তো আসছেন এই কাজ করতে। তো 1 by 1 করে এভাবে প্রতিটা সার্চ করতে থাকবেন, দেখতে থাকবেন কোথায়। এই যে দেখেন একটা পেয়ে গেছি, 31টা ভিউ হয়েছে। তারপর এরকম যদি যাই তাহলে মনে হয় আরো পরে গিয়ে এরকম আরো পাবো, এরকম আরো দেখতে পাবো। তো যাই হোক, আমরা অলরেডি যেহেতু দুটো পেয়েছি, আমরা দুটো দিয়ে দেখি। তো এই যে ইনার চ্যানেলে চলে আসলাম। উনি হচ্ছেন 7 দিন আগে আপলোড করছে, কিন্তু মাত্র 31টা ভিউ হয়েছে, আর ওনার সাবস্ক্রাইবার হচ্ছে 87 জন। তো উনি আমাদের জন্য একটি টার্গেটেড ক্লায়েন্ট হতে পারে। তো আমরা যদি ওনার হচ্ছে এই ভিডিওর অবস্থাটা একটু দেখি, তাহলে কিন্তু আমরা খুব একটা ভালো অবস্থা দেখতে পাচ্ছি না। দেখেন, কোনো চ্যানেল ট্যাগ নাই, তারপর হচ্ছে কোনো ভিডিও ট্যাগ নাই। দেখছেন কি অবস্থা, ভিডিও স্কোর 0। তো আমরা একটু ওনার চ্যানেলে প্রবেশ করে এই যে, আচ্ছা উনি অনেক আগে দেখি, এই যে 2 মাস আগে ভিডিও দিয়েছিল, পরবর্তীতে আবার 7 দিন আগে ভিডিও দিয়েছে। তো উনি বেসিক্যালি চ্যানেলটা কিন্তু কন্টিনিউ করতে চাচ্ছেন, কারণ ওনার যদি আসলে চ্যানেল কন্টিনিউ করার ইচ্ছা না থাকতো তাহলে কিন্তু উনি ভিডিও আপলোড করতেন না। এই 2 মাসেই কিন্তু উনি স্টপ করে দিতেন, মানে 2 মাস আগে যে ভিডিওটা আপলোড করেছেন এরপর আর কোনো ভিডিও দিতেনই না। কিন্তু উনি কিন্তু 7 দিন আগে একটি ভিডিও দিয়েছেন, এবং প্রায় 23-24 মিনিটের একটি ভিডিও দিয়েছেন, বেশ লং একটি ভিডিও। সো তার কিন্তু ইচ্ছা আছে যে তিনি এই চ্যানেলটাকে গ্রো করতে চান। তো ভালো কথা, আমরা বুঝলাম। তো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, তার ইনফরমেশন আমাদের বের করতে হবে। তো এখান থেকে তার ইনফরমেশন বলতে আমি শুধু তার ইমেল অ্যাড্রেসটাই পাচ্ছি। তো আমি এখানে কপি করি, মানে সাবমিট করব। সাবমিট করার পর এই যে তার ইমেল অ্যাড্রেস চলে আসছে, এই যে কপি ইমেল অ্যাড্রেস করে এখন হচ্ছে আমরা কি করব, আমরা ইমেলটা অপশনে এই যে আমাদের যে এক্সেল ফাইলটা আমরা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই এক্সেল ফাইলটাতে নিয়ে চলে আসলাম। এখন বাদ বাকি বিষয়, এই যে আমাদের যেগুলো আছে চ্যানেল নেম, চ্যানেল লিঙ্ক, যেমন চ্যানেল নেম হচ্ছে আমার এটা দেশি উইলিয়ামস, এটা হচ্ছে আমার চ্যানেল নেম। এরপর হচ্ছে আমরা চ্যানেল লিঙ্ক, এই যেটা আমার চ্যানেল লিঙ্ক, কপি করে যেখানে চ্যানেল লিঙ্ক। দেন হচ্ছে এখন আমরা কি করব, আমরা এসইওর কাজ করব, তাই না? আমরা এসইওর কাজ করব। চ্যানেল তো আমার অলরেডি ক্রিয়েট করাই আছে, সো এই অপশনটা আসলে এটার জন্য না, এটা অন্য আরেকটা কাজের জন্য আমি দেখাবো পরবর্তীতে। তো এসইওর কাজ তো করতে হবে, সো ওয়াই দিয়ে রেখে দিলাম। কিওয়ার্ড হচ্ছে আমরা কি সার্চ দিয়েছিলাম, আমরা সার্চ দিয়েছিলাম এই যে এটা বিউটি অ্যান্ড মেকআপ টিউটোরিয়ালস। কপি করে এটা বসিয়ে রাখি, আর আমরা লোকেশন দিয়েছিলাম ইউএস। ওকে, সবকিছু হয়ে গেল। তো এইভাবেই হচ্ছে কি করবেন, 1 by 1 করে আপনারা এই যে সবগুলো আচ্ছা এই যে এভাবে 1 by 1 করে খুঁজতে থাকবেন। যেসব ভিডিওতে কম ভিউজ আছে, কম সাবস্ক্রাইবার আছে, তাদের ইমেল অ্যাড্রেস গুলো ফাইন্ড আউট করবেন, করে দেন হচ্ছে তাদের যে সমস্যা সেই সমস্যাগুলো মার্ক করে আপনার পোর্টফোলিও সহ মেইল করবেন। মেইল করে ওয়েট করবেন কখন তারা রিপ্লাই করে। তো এইভাবে মনে করেন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করা আপনার হয়ে গেল। এরপর আপনি চলে যাবেন পরবর্তী কিওয়ার্ডে, যে কিওয়ার্ড নিয়ে আপনি কাজ বুঝেন, জানেন। যেমন ট্রাভেল, আপনারা যারা ট্রাভেল করতে পছন্দ করেন তারা আপনারা এই বিষয় নিয়ে আপনাদের নলেজ আছে, সো আপনারা ট্রাভেলকে টার্গেট করতে পারেন। তারপরে যে বিভিন্ন ধরনের আছে, এই যে পেট কেয়ার, আপনাদের অনেকের পেট আছে, সো পেট কেয়ার নিয়ে করতে পারেন। তারপরে হচ্ছে আপনারা এই যে স্কিন কেয়ার টিপস, আপনারা সেটা নিয়ে করতে পারেন, সার্চ করতে পারেন। তো বেসিক্যালি আপনার যে বিষয় নিয়ে নলেজ আছে সেই বিষয় নিয়ে সার্চ করবেন,
আর যে যে বিষয়গুলো কালেক্ট করতে বললাম কালেক্ট করবেন, কালেক্ট করে তাদের সমস্যাগুলো মার্ক করে, লাইট শট দিয়ে মার্ক করে তারপরে হচ্ছে আপনার পোর্টফোলিও সহ তাদেরকে মেইল করবেন। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। আপনারা ভালো থাকবেন।